নমস্কার। সন্ধ্যের আড্ডায় আজকে এক বিশেষ গল্প আপনাদের জন্য। আজকের গল্প হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা দেহাতীত। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ঈশানী, মৌমিতা, শ্রেয়া এবং আবিরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বৃন্দাবনের পুরনো শহরের যে রাস্তাটা মদনমোহন মন্দিরের দিকে বেঁকে গিয়েছে, সেই রাস্তার উপরেই অষ্টসখীর কুঞ্জ, আর ঠিক পিছনে একটি ছোট্ট সেকেলে হিন্দুস্তানি ধরনের বাড়িতে ততোধিক ছোট যে মন্দিরটি, সেইটিই হল কিশোরী মোহনের কুঞ্জ। কুঞ্জটি বহুকালের। কোনো কিশোরীবাবু কবে সরকারি ওকালতি থেকে অবসর নিয়ে সংসার বিরাগী হয়ে উঠেছিলেন এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন, সে ইতিহাসে আজ লুপ্ত হয়ে গিয়েছে। শুধু বিগ্রহের নামের সঙ্গে প্রতিষ্ঠাতার নামের মাত্র টিকে আছে আজ। এই নাকি এখানকার বস্তু, প্রতিষ্ঠাতার নাম বিগ্রহের নামের সঙ্গে জড়িয়ে রাখা। যাই হোক, সেই কিশোরীবাবু নেই, মন্দিরেরও ভগ্ন দশা। কতকাল মেরামত করানো হয়নি তার ঠিক নেই। এমন এখানকার বহু কুঞ্জই। কলকাতার দুখানি বাড়ি দেবোত্তর করা ছিল, তার ভাড়ার অধিকাংশই নানা ব্যয় হয়ে কোনো মতে পূজারীর বেতন ও একটি লোকের খাওয়ার মতো খরচ, সেইটাই ভোগ দেওয়া হবে। মোট 15-20 টাকা এসে পৌঁছত। এইভাবে চলতে চলতে হঠাৎ ঠাকুরের বরাত ফিরল। সেই বাড়ির দুটি পড়ল ইমপ্রুভমেন্ট ট্রাস্টের রাস্তায়, এবং ইমপ্রুভমেন্ট ট্রাস্টের টাকাটা নানা হিসেব নিকেশ নেবার পর আর সেবাইত নামধারী কিশোরীবাবুর বংশধরদের হাতে দিতে রাজি হলেন না। টাকাটা সরকারি হেফাজতেই রইল এবং সরকারিভাবেই একজন কামদার বা ম্যানেজার নিযুক্ত করা হলো। সেই সময় এদেরই আত্মীয় শ্যামাপদবাবু উদ্যোগী হয়ে প্রায় বিনা বেতনে এই কাজের ভার নিতে স্বীকৃত হওয়ায় এবং অন্য কেউ এই সামান্য টাকার, তার মধ্যে থেকে খানিকটা খরচ তো করতেই হবে, তার হিসেবও নাকি রাখতে হবে, জন্য বৃন্দাবনে নির্বাসিত হতে না চাওয়ায় তিনি ওই পদে নিযুক্ত হলেন। শ্যামাপদবাবু বিপত্নিক, উপযুক্ত ছেলে বিয়ের আগেই মারা গেছে। সংসারে আর কেউ নেই, আছে একটিমাত্র মেয়ে, রাধারানী তার নাম। শ্যামাপদবাবু শিক্ষকতা করতেন, সুতরাং টাকা কড়ি বিশেষ কিছুই জমাতে পারেননি। প্রভিডেন্ট ফান্ডের অল্প কিছু টাকা মাত্র সম্ভব। তিনি ব্যাকুল হয়ে একটা আশ্রয় খুঁজছিলেন। এমন সময় এই সংবাদটা কানে এলো। সংসারে থাকা মানে এই বয়সে উদয়স্তু টিউশনি করা, সে আর ভালো লাগে না। তিনি বৈষ্ণব মানুষ, মনে মনে রাধারানীকেই ডাকছিলেন ব্যাকুল হয়ে। তাই বুঝি রাধারানী মুখ তুলে চাইলেন। শ্যামাপদবাবু যেন বেঁচে গেলেন। কলকাতায় পৈতৃক বাড়ি ভাগ হতে হতে একটিমাত্র ঘর তার ভাগে এসে পড়েছিল। সেইটাই তিনি অন্য এক শরিককে 10 টাকায় ভাড়া দিলেন এবং আসবাবপত্র বিক্রি করে যা কিছু নগদ টাকা পেলেন সব নিয়ে এখানকার পাট চুকিয়ে চিরদিনের মতো বৃন্দাবন যাত্রা শুরু করলেন। আত্মীয়রা জিজ্ঞেস করলেন, মেয়ের কি করবেন? লেখাপড়া না বিয়ের ব্যবস্থা? ওখানে কি হবে? শ্যামাপদবাবু আম্লান বদনে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সে রাধারানী যা ভালো বুঝবেন তাই করবেন। বৃন্দাবনে এসে শ্যামাপদবাবু যেন প্রথম নতুন করে বাঁচলেন। ঠিক এইটাই যেন তিনি চেয়েছিলেন, ঠাকুরকে একান্তভাবে পেতে, সেবা করতে পুত্রের মতো, প্রভুর মতো, দৈতের মতো। এখানে তার সে ইচ্ছে 16 আনাই মিটেছে। এক পূজারী ছিল, সেখানে থাকতো বটে, নিয়ম রক্ষার মতো ভোগ ইত্যাদিও দিত, কিন্তু তার বেতন মিলত মাত্র মাসিক 5 টাকা। সুতরাং আরও 2টো কুঞ্জে তাকে কাজ করতে হতো। শ্যামাপদবাবু এসে তাকে ছাড়িয়ে একটি নতুন পূজারী রাখলেন, বেতন বাড়িয়ে 10 টাকা করে দিলেন।
আহার, বাসস্থান ও বেশি মাইনে এই শর্তে দিলেন যে সে অন্য কোথাও কাজ করতে পারবে না। কিন্তু তবু তাকে করতে হতো অল্প কাজই। শ্যামাপদবাবু নিজেই অত্যন্দ্র থেকে নির্লসভাবে সেবার কাজ করতেন। নিজে বিগ্রহ ছুতেন না, যদিও তার বাধা ছিল না, তিনি ব্রাহ্মণ। কিন্তু এখানকার রেওয়াজ ব্রজবাসী পূজারী ছাড়া কেউ পুজো করে না, তাই না হলে আর সবই করতেন। মন্দিরের জীর্ণ সংস্কার করিয়ে, ঠাকুরের নতুন বস্ত্র অলঙ্কার ইত্যাদি তৈরি করিয়ে কুঞ্জ ও কুঞ্জেশ্বরের শ্রী ফিরিয়ে দিলেন। এই বিষয়ে তার কিছু স্বাধীনতাও ছিল। তাছাড়া সরকার থেকে যতটা বরাদ্দ ছিল তাতে যখন কুলোলো না, তখন বাকিটা তিনি নিজেই দিলেন। মনের মতো করে ঠাকুরকে সাজালেন তিনি। বহুকাল পরে আবার নিয়মিত কাঁসর ঘণ্টার শব্দ উঠল নির্জন প্রাঙ্গণে। উৎসবের সময় যাত্রী সাধারণত বাইরের আম্রপল্লব ও পুষ্পসজ্জা দেখে আকৃষ্ট হয়ে কেউ কেউ বড় রাস্তা থেকে বেঁকে এসে উঁকি মারতেও শুরু করল। শ্যামাপদবাবুর আনন্দের পাত্র যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল, তা শুধু নিজে বহু আকাঙ্ক্ষিত সেবার সুযোগ পাওয়াতেই নয়, আরও কারণ ছিল। তিনি তার কিশোরী মেয়েকে স্কুল ছাড়িয়ে যেদিন নিজের সঙ্গে বৃন্দাবন নিয়ে আসেন, সেদিন মুখে আত্মীয়দের যতই কেননা রাধারানীর মর্জি দেখান, তার নিজের মনেও একটা ভয় ছিল বই কি। এখানের এই কোলাহল, সমবয়সীদের মেলা, এই সহস্র বিলাসে ও ভোগের সম্ভারের আয়োজন ছেড়ে সে কি পারবে সেই নির্জন স্থানে সম্পূর্ণ অপরিচিত ও গম্ভীর পরিবেশে গিয়ে থাকতে? হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে তো শুকিয়ে উঠবে। তখন কি করবেন তিনি? কিন্তু এখানে এসে তিনি সানন্দ বিস্ময় লক্ষ্য করলেন যে তার রাধুও যেন এখানে এসে বেশ খুশি হয়েছে। বিগ্রহ যেন তারই খেলাঘরের ছেলে মেয়ে। এমনিভাবেই সে তাদের সেবায় মেতে উঠল। হেমন্তের দিনে ভোরে উঠে অষ্টসখী কুঞ্জ থেকে শিউলি ফুল কি কুন্দ সংগ্রহ করে এনে মালা গাঁথে। বসন্ত যখন গাছে গাছে বেল, জুঁই, চামেলির সমারোহ দেখা দেয়, তখন তো কথাই নেই। নিত্য সকাল বিকেলের মালা তৈরির ভার তার ওপর বাঁধা। সকালে প্রসাধন, দুপুরের ছাড়া, বিকেলের অন্নবেশ, রাত্রের শয়ন পর্যন্ত সব ধরনের মালাই সে প্রস্তুত করত। তার ওপর চাই অপরাহ্নে নতুন নতুন পরিকল্পনায় ফুল কামড়া। জিনিসটা প্রথম বুঝে নিতে যেটুকু সময় লেগেছিল, তারপর আর পূজারীকে কিছুই করতে হয়নি। কোনোদিন ফুলের চতুর্দলা, কোনোদিন ময়ূরপঙ্খী, কোনোদিন পুষ্পক্রথ, কোনোদিন বা আবার ফুলের কুটির তৈরি করে দিত। এ সময় তার হাত পেত না এক দণ্ডের অবসর, তবু কখনো শান্তি অনুভব করত না। কিন্তু শুধু কি তাই, হাতও যেমন চলতো তেমনি চলতো গলা। ওখানে থাকতে থাকতেই স্বাভাবিক প্রবণতায় সে খুব শীঘ্রই গান বাজনাও আয়ত্ত করেছিল। বাবা ভালোবাসেন বলে বেশিরভাগ শিখেছিল কীর্তন। এখানে এসে শুনে শুনে বহু ভজনও আয়ত্ত করে ফেলল, আর গান গাওয়ায় যেন তার ক্লান্তি। দিন রাত কণ্ঠে তার যেন আপনা থেকেই উঠছে গুনগুনিয়ে ভজন আর কীর্তন। তার রূপসজ্জা ও তার কীর্তনের খ্যাতি একটু একটু করে পাড়ায় যেমন ছড়িয়ে পড়তে লাগলো, একটু একটু করে তেমনি পুরনো শহরের পুরনো মন্দিরটিরও জাঁক বাড়তে লাগলো। আজকাল বহু লোকই আসে সন্ধ্যার পর মদনমোহন থেকে দর্শন সেরে ফেরবার পথে একটু বেঁকে এই সংকীর্ণ গলির অত্যন্ত সাধারণ কুঞ্জে ছোট্ট বিগ্রহটিকে দর্শন করতে। আরতির পরে বেশ জনসমাগম হয় আজকাল, কিন্তু রাধু এ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। সে জানেও না, বোঝেও না যে তার জন্যই এত লোক আসছে। সে নির্বিকারভাবে আপনার সেবার মধ্যে তন্ময় হয়ে থাকে। ঠাকুরের দিকে চেয়ে বসে টানা পাখার দড়ি টানতে টানতে, নয়তো রাধারানীর নতুন ঘাগরায় সলমা চুমকির কাজ তুলতে তুলতে চলে গুনগুন করে ভজন। কে আসছে, কেন আসছে,
তা সে কোনোদিন চেয়েও দেখত না। বেশ ছিলেন শ্যামাপদবাবু, পরিপূর্ণ আনন্দে ডুবেছিলেন। আত্মবৎ সেবা তাদের, দুই বাপ বেটিতে এই সেবার মাধুর্য রসের তন্ময় হয়েছিলেন। বৈষ্ণবের যা কাম্য সেই নিবেদনই অহরহ শ্যামাপদবাবুর কণ্ঠে ধ্বনিত হতো। ঠাকুর মোক্ষ চাই না, মুক্তি চাই না, চাই মনুষ্যদেহ ধারণ করে এমনই জন্ম জন্ম তোমাকে সেবা করার সুযোগ ও অধিকার। কিন্তু হঠাৎ একদিন কিশোরী মোহন তাকে মনে করিয়ে দিলেন যে দেহ ধারণ করলে দেহের ধর্ম তাকে স্বীকার করতেই হবে। এ দেহ নশ্বর ও ক্ষয়শীল। বঙ্কুবিহারী মন্দির থেকে দর্শন করে একদিন ফেরার পথে বুকে এমন একটা ব্যথা ধরল যে আর চলতে পারলেন না। পথের পাশেই বসে পড়তে হলো। বহুক্ষণ বসে থেকে সামান্য একটু কম পড়তে আস্তে আস্তে পা পা করে কোনো মতে এসে নিজেদের কুঞ্জে পৌঁছেছিলেন বটে, কিন্তু এইটুকু আসার পরিশ্রমে এমন অবস্থা হলো যে মন্দিরের চত্বর পর্যন্ত এসে শুয়ে পড়তে হলো তাকে। মুখ তাতেই বিবর্ণ হয়ে উঠল, সমস্ত দেহ ঘামে ভেসে যেতে লাগল। রাধু ছুটে গেল ডাক্তার ডাকতে। ডাক্তার এসে বললেন, হার্ট খারাপ, খুব সাবধানে থাকতে হবে, অর্থাৎ মৃত্যুর ডাক এসে পৌঁছেছে। সেই দিনই প্রথম শ্যামাপদবাবু সচেতন হলেন নিজের কন্যা সম্বন্ধে। প্রায় যুবতী মেয়ে সে, হঠাৎ যদি তার দেহান্ত হয় তাহলে একে কে দেখবে? তাছাড়া তার মেয়ের এ ব্যাপারে যতই অনভিজ্ঞ হোক, অপরে তাকে অব্যাহতি দেবে কেন? বিশেষত বয়স তার কাজ ঠিক করে যাচ্ছে। তার রূপসী মেয়েকে পূর্ণ যৌবন ধীরে ধীরে অধিকতর লোভনীয় করে তুলছে। সে সম্বন্ধে আরও যেন বেশি করে সচকিত করে তুলল আরও এক রূঢ় আঘাত। যখন প্রথম একটু সামলে নিয়ে চোখ খুলে দেখলেন যে মেয়ে ব্যাকুল হয়ে তার মুখের দিকে ঝুঁকে পড়ে চেয়ে আছে, আর তরুণ ডাক্তার আছে তার দিকে লুব্ধ দৃষ্টিতে চেয়ে, শ্যামাপদবাবু চিন্তিত হয়ে উঠলেন। দেশে চিঠিও লিখলেন দু একজনকে। আত্মীয় স্বজনরা উত্তর দিলেন যে এত দূর থেকে এভাবে সম্বন্ধ করা সম্ভব নয়, বরং 2-1 মাসের জন্য ওরা কলকাতা ফিরে আসুন, চেষ্টা করে দেখা যাক। কিন্তু সে প্রস্তাব রাধুর কাছে করবা মাত্রই রাধু তার মুখে হাত চাপা দিলে। ও কথা আর বলো না বাবা। সে কি রে, বিয়ে করবি না? না বাবা। তবে কি করবি? এখন যা করছি ওর সেবা। কিশোরী মোহনের দিকে দেখিয়ে দেয় সে। কিন্তু আমি যখন থাকবো না? তখন তো আরো কাজ বাড়বে বাবা। তা তো বাড়বে বুঝলাম, তোকে দেখবে কে? যার সেবা করব সেই দেখবে। মেয়ের মুখের দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে শ্যামাপদ বললেন, তুই কি সন্ন্যাস নিতে চাস মা? না বাবা, কে বললে আমি সন্ন্যাস নিতে চাই? আমি যে ঘোরতর গৃহী, ঘর সংসারের কাজই তো আমি চাই। দেখছো না, এক মুহূর্তের ফুরসত নেই। তবে মানুষকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই না বাবা, এটা ঠিক। আমি ওকে নিয়েই ঘর বাঁধব। যেন চমকে উঠে রাধু। আবারও বিগ্রহের দিকে দেখিয়ে দেয় সে। শ্যামাপদর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, ছি মা, মানুষ কি অবহেলার বস্তু? তোর ঠাকুরই যে মানুষের দেহ ধারণ করেছিলেন, যে মূর্তি তুই সেবা করছিস, যার প্রেমে তুই বিভোর, সে মূর্তি যে মানুষেরই। স্বয়ং লীলাময় যে দেহ ধারণ করেছিলেন সে মানুষ তো ছোট নয় রে মা। লজ্জিত হয়ে ওঠে রাধু, বলে, না না, ছোট কেন হবে বাবা? ছোট নয়, কিন্তু
আমি যে ওই পাথরের ঠাকুরকে ভালোবেসেছি বাবা, সেই ভালোবাসা কি ফিরিয়ে এনে মানুষকে দেওয়া সম্ভব? শ্যামাপদের দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। তিনি একবার বিগ্রহের দিকে চেয়ে নিয়ে বললেন, মানুষকে ভালো না বাসলে কি পাথরের ঠাকুরকে ঠিক ভালোবাসা যায় মা? রাধারানী তো ঠাকুর ভেবে ভালোবাসেননি, মানুষ জেনেই ভালোবেসেছিলেন তাকে। এই দেহটা ছোট নয় মা, তেমন ভালোবাসলে এই মানুষের মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যায়। ভালো না বাসলে ভালোবাসা কি বোঝাও যে কঠিন। জয় রাধে, জয় রাধে। রাধু যেন শিউরে উঠে বলল, তুমি কি আমাকে তাহলে বিবাহ করতে আদেশ করছো বাবা? না মা, আমি কিছুই করব না, যা করবার তিনি করবেন। তবে ভাবছি কি জানিস মা, ওই মজার ঠাকুরটি তামাশা পেলে আর কিছু চান না। তোকে নিয়ে না কোনো নতুন তামাশা শুরু করে, তাই ভাবছি। এই ঘটনার দিন কয়েক পরেই একদিন সকালে একটি প্রিয়দর্শন তরুণ ছেলে প্রায় ছুটতে ছুটতে এসে শ্যামাপদর কুঞ্জের আঙ্গনে ঢুকে পড়ল। তেমনি উত্তেজিতভাবে চেঁচিয়ে উঠে ডাকল, কে আছেন এখানে, শুনছেন? বেরিয়ে এলেন শ্যামাপদ। মালা গাঁথা ফেলে রাধুও উঠে এলো। কি ব্যাপার বাবা? শ্যামাপদ প্রশ্ন করলেন। দেখুন, শুনলাম আপনারা বাঙালি, তাই ছুটে আপনার কাছে এলাম। আমরা মানে আমি আর আমার মা এখানে এসেছি আজ 2 দিন হলো। মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছিলাম। পুষ্কর জয়পুর সেরে এখানে এসেছি। জয়পুরেই মার জ্বর এসে গেল, এখানে এসে সেটা আবার বেড়ে গেছে। আজ সকালে দেখছি গোটা বেরিয়ে গেছে। কি করি বলুন তো? যেখানে আছি পাশের এক যাত্রী তোলা বাড়িতে, তারা রাখতে চাইছে না, বলছে এক্ষুনি হাসপাতালে পাঠাও। এধারে মাও হাসপাতালের নাম শুনে কান্নাকাটি করছে। আমি যে কি করব ভেবে পাচ্ছি না। আমাদের যিনি ব্রজবাসী, তিনিও খবর শুনে আসছি বলে সরে পড়েছেন। বিদেশ বিভুঁইয়ে এই অসহায় অবস্থা, আমার তো যেন মাথা টাথা গুলিয়ে যাচ্ছে। প্রায় কেঁদে ফেলল ছেলেটা। শ্যামাপদ শান্ত কোমল কণ্ঠে বললেন, ভেবো না বাবা, ভয় কি? রাধারানীর রাজত্বে এসে পৌঁছেছ যখন, তখন উপায় তো হবেই। বিপদেও তিনিই ফেলেন, আর উদ্ধার করতে উনিই আসেন। তারপর মেয়ের দিকে ফিরে বললেন, তাহলে মা, ওদের তো এখানেই আনতে হয়। ও পাশের ঘরটা পরিষ্কারই আছে বাবা। রাধু তেমনই সহজ কণ্ঠে উত্তর দিল। তারপর ছেলেটির দিকে ফিরে বলল, চলুন তাকে নিয়ে আসি। তিনি কি একটু হেঁটে আসতে পারবেন? বোধহয় পারবেন, কিন্তু আপনি আবার ব্যস্ত হচ্ছেন কেন? আমি নিয়ে আনছি। তার বিছানাটা সঙ্গে সঙ্গেই আনতে হবে যে আপনাকে। আপনি কোনো সংকোচ করবেন না, চলুন আমি তাকে ধরে আনছি। তারা আশ্রয় পেলেন। শেষ পর্যন্ত দেখা গেল ব্যাপারটা খুব গুরুতর নয়। পানি বসন্ত। ছেলেটির নাম সুন্দর, রেলে চাকরি করে। পাশ নিয়ে মাকে তীর্থ করাতে বেরিয়েছে। দেশ যশোরে, কলকাতায় শহরতলিতে নিজেদের বাড়ি আছে। সুন্দরের মা লীলাবতী দেবীর রাধুর ব্যবহারে ও সেবায় মুক্ত হয়ে গেলেন। এই মেয়েটিকে যদি তার পুত্রবধূ করা যেত, এমন ভক্তিমতী এবং সেবাপরায়ণা, অথচ এত সুশ্রী মেয়ে, একটু স্বপ্ন দেখাও তার পক্ষে দুর্দশা। এধারে রাধুর মনেও বিষম এক দ্বন্দ্ব চলছে। কিশোর বয়সে পড়বার প্রায় সঙ্গে সঙ্গেই সে দেশ ছাড়া।
খুড়তো জ্যাঠতুতো ভাই ছাড়া কোনো তরুণের সঙ্গেই ঘনিষ্ঠতা তো দূরের কথা, পরিচয়ও হয়নি। এতদিন পর এক সুশ্রী ভদ্র শিক্ষিত তরুণ ছেলের সহচর্য, কদিনের এই ঘনিষ্ঠতা ওর মনোরাজ্যে যেন এক ওলট পালট ঘটিয়ে দিল। আজকাল ওর সেবার কাছে ভুল হয়। মালা গাঁথতে গাঁথতে পাঞ্জাবির সাদা কাপড়ের ফ্রেম আটা একটি গৌরবর্ণ সুগোল কণ্ঠের ছবি কখনো কখনো ফুটে ওঠে মানসপটে। চন্দন ঘষতে গিয়ে মনে পড়ে যায় কালো পাথরের নয়, মাংসেরই এক সুডল মসৃণ সেদাসিক্ত ললাট। ও জানে যে এ অন্যায়, এ অপরাধ। যখনই সে সম্বন্ধে সচেতন হয় তখনই যেন শিউরে ওঠে, মনকে ফিরিয়ে আনে প্রাণপণে ওর সাধের ঠাকুরের দিকে, বিগ্রহের দিকে। কিন্তু তবু কিছুতেই কিছু হয় না। ঠাকুরের কাজ ফেলে লীলাবতীর সেবায় বারবার ছুটে আসে ও। আজকাল প্রায় অকারণেই, কারণ তিনি সুস্থই হয়ে উঠেছেন। একটি পরিচিত মিষ্ঠ কণ্ঠের মৃদু তামাশার জন্য কান খাড়া থাকে। গুনগুনিয়ে ওঠা ভজনের কলি ভুল হয়ে যায়। গান গাইতে গিয়ে বিশেষ একটি শ্রোতার সান্নিধ্যের জন্য মন লালায়িত হয়। ক্রমে আর নিজের কাছে লুকোচুরি চলল না। নিজের মনের চেহারাটা নিজের কাছে স্পষ্ট হয়ে উঠল। ঘৃণায় লজ্জায় যেন পাথরে মাথা কুটে মরে যেতে ইচ্ছে করে ওর। এই ওর কি হলো? অবশেষে একদিন বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাবা, আমি সন্ন্যাস নেব। শ্যামাপদ নিজের ঘরে একান্তে বসে ভগবত পড়ছিলেন। শান্ত স্নিগ্ধ চোখ দুটি তুলে মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, তোমাকে যে বিবাহ করতে হবে মা। প্রায় আর্তনাদ করে ওঠে রাধু। তুমি ওই কথা বলছো বাবা? আমি ঠিকই বলছি রাধু, তোমার ভক্তি আর সেবার অহংকার হয়েছিল মা। ওই কালো ঠাকুর যে কারুর কোনো অহংকার সহ্য করতে পারেন না। কিন্তু আমি কি গিয়ে ঘর সংসারে মন বসাতে পারবো বাবা? কি পারবে আর কি পারবে না মা, তা তো আমি জানি না। আমি শুধু জানি লীলাময়ের দিন কতক তোমাকে নিয়ে লীলা করার শখ হয়েছে। পারো ভালো, না পারো তাও ভালো। সব অবস্থাতেই জানবে তার ইচ্ছেই সব। তুমি আমি কে মা? ভবিষ্যৎ ভেবে মিথ্যে হাঁকড় পাকড় করেও কোনো লাভ নেই। কতটুকুই বা আমরা জানি, কতটুকু আমরা পারি। যা করবার উনি করবেন, উনি করাবেন। এই ভেবে শান্তিতে থাকবার চেষ্টা করাই ভালো। জয় রাধে, জয় রাধে। সত্যি শ্যামাপদবাবু নিজে কিছুই করেন না, পরম নিশ্চিন্ত হয়ে থাকেন। কিন্তু লীলাবতী একদিন কথাটা পারলেন। আপনার মেয়েটিকে আমায় ভিক্ষে দেবেন দাদা? শ্যামাপদ হেসে বললেন, আমি কি ভিক্ষা দেবার মালিক দিদি? তিনি যে দিয়েই বসে আছেন। তাহলে আপনি রাজি? কানকে যেন বিশ্বাস করতে পারেন না লীলাবতী। হ্যাঁ, তবে আমার টাকা পয়সা কিছুই নেই, তা আগেই বলে রাখছি। সে তো আমারও নেই বেয়াই মশাই, যে অমন মেয়ের দাম দেব। শুধু যদি মেয়েটি দেন দয়া করে, সেই তো আমার সৌভাগ্য। ফাগুন মাসে তখন আর একটিই বিয়ের দিন ছিল, সেদিন না হলে বৈশাখ মাস। ততদিন সুন্দরের থাকা সম্ভব, পরে আশাও ব্যয়সাধ্য। সুতরাং ওই দিনটিতেই তাড়াহুড়ো করে বিনাড়ম্বরে শ্যামাপদ সুন্দরের হাতে মেয়েকে সঁপে দিল। কাউকেই জানানো গেল না, কারুর আসার জন্য অপেক্ষা করা গেল না। বিদায় নেবার আগে সুন্দর শ্বশুরের কাছে গিয়ে দাঁড়ালো। আমায় কিছু বলবেন?
ভাগবত থেকে মুখ তুলে প্রশান্ত কণ্ঠে শ্যামাপদ বললেন, না বাবা, বলবার কি আছে? যাকে নিয়ে যাচ্ছ তাকে তুমি তো দেখবেই। একটা কথা অবশ্য আছে, যেভাবে ও মানুষ হয়েছে সম্পূর্ণ সংসারের বাইরে, তাতে করে সংসারের খাপ খাওয়ানোর পক্ষে শক্ত। হয়তো একটা সংকটও বাড়ত, কিন্তু যিনি এই অঘটন ঘটিয়েছেন বাবা, তিনি বুঝবেন তুমি আমি কি করতে পারি। বিয়ের কথা ওঠা থেকে বিয়ে, এমনকি ফুলশয্যা পর্যন্ত রাধুর কাটল যেন একটা অভিভূত স্বপ্নের মধ্যে দিয়ে। ঠাকুরের আদেশ হয়েছে তাকে বিয়ে কর। সুন্দর সুশ্রী, সুন্দর ভদ্র, সুন্দর শিক্ষিত, তাকে চোখে লেগেছে, মনে ধরেছে, তার সহচর্যে প্রীতি পায়, এটুকু শুধু জানে। শ্বশুর বাড়ি এসে আকস্মাৎ যেন এই স্বপ্ন ভেঙে গেল। ঘুম ভেঙে দেখল বাস্তব বড় রূঢ়, বাস্তব বড়ই কুশ্রী। কিশোরী মোহন ওর বুক জুড়েছিলেন। সে বিরহের পূর্ণ মূল্য সুন্দর উসুল হয় না। বাবা তাকে আসবার আগে বলে দিয়েছিলেন, মেয়ে মানুষের স্বামী সব, ওই তোমার গুরু, ইষ্ট, ঈশ্বর, ওই তোমার কিশোরী মোহন। ওকে সেবা করলেই তিনি সেবা পাবেন। তাই প্রাণপণে রাধু চেষ্টা করে স্বামী সেবায় নিজেকে ডুবিয়ে দিতে, অন্তরের শূন্যতা সুন্দরকে দিয়ে পূর্ণ করতে। কিন্তু কিছুতেই যেন পারে না। মন হু হু করে, নিজেকে রিক্ত, অসহায়, বন্দি মনে হয়। মনে হয় যেন জীবনে আর কিছুই নেই। এই যে ওকে নিয়ে কিশোরী মোহনের কি পরিহাস, তা বোঝে না রাধু। যখন সে ছিল তারই বাঁশির দিকে কান পেত, তখন সংসারের ডাক এসে সে বাঁশির সুর দিল। আজ সংসারের মধ্যে বসে বারবারই তাকে উতলা উন্মনা করে তুলছে তার বাঁশি। তার উপর দীর্ঘদিন সে সংসার ছাড়া। সংসার যে কি সে ধারণাও ছিল না ওর। ফলে প্রতিদিনই খিটিমিটি বাঁধে। কোনো আচরণ গৃহস্থ ঘরের বধূর করা উচিত আর কোনটা উচিত নয়, এই জ্ঞান ওর তেমন পরিষ্কার নয়। ফলে বিরোধ বেড়েই যায়। সুন্দরের সংসার ওর মার চেয়ে বড় এক বুড়ি পিসিমা আছেন। তিনি ওই ঢিঞ্জি বউয়ের বেয়াক্কেলে ব্যবহার বেশি চলে যান। প্রথম প্রথম লীলাবতী স্নেহই করতেন, কিন্তু তিনিও এখন ননদের কথায় সচেতন হয়ে ওঠেন। দুদিনের সেবায় ভুলে কাকে তিনি আনলেন? একে নিয়ে তার খোকা সংসার করবে কি করে? অথচ বাইরের বিরোধ কোলাহল যত তীব্র হয়ে ওঠে, রাধুর মন তত অন্তর্মুখী হয়। বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা। কিশোরী মোহনের বাঁশি যেন মনের মধ্যে বেশি করে শুনতে পায় আজকাল। তাই কাজে আরো যেন ভুল হয়, আচরণ হয়ে ওঠে আরো দুর্বোধ্য। নতুন উপসর্গও দেখা দিয়েছে বই। গান গাওয়া শ্বশুর বাড়িতে এসে বন্ধ হয়ে গিয়েছে। তাই কানপুরে তাকে ভজন কীর্তনের দিকে। পাড়ার এক শ্রাদ্ধ বাড়িতে কীর্তন বসেছে। রান্না করতে করতে তন্ময় হয়ে শোনে রাধু। মাথুরের পালা। রাধারানীর বিরহ আর ওর বিরহ যেন এক হয়ে গিয়েছে। দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। রান্নাঘরের জানলায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। তাই কখন যে হাঁড়ির ভাত পুড়ে কয়লা হয়ে গেছে তা লক্ষ্যই করেনি। চমক ভাঙল যখন, তখন পিসি শাশুড়ির চিৎকারে 7 পাড়ার লোক এসে জড়ো হয়েছে। সেদিন আর লীলাবতী সামলাতে পারেননি নিজেকে। মেরেছিলেন টেনে এক চর। আর একদিন এক ভিখারি এসে বাইরে কীর্তন গাইছে। ওর জ্ঞান নেই, ছুটে চলে এসেছে বাইরে। খেয়ালই নেই যে সেখানে রাজ্যের পুরুষ আছে। খেয়ালই নেই যে রান্না চড়ানো। আর একদিন নিশীত রাত্রে
পাশের বাড়ির রেডিওতে কীর্তন গান হচ্ছে। তন্ময় হয়ে দিশেহারা হয়ে শুনছে রাধু, শুনছে আর নাচছে দুহাত তুলে, দুই চোখে ওর তরবিগলিত ধারা। রাত্রে ক্লাব থেকে থিয়েটারে রিহার্সাল দিয়ে বাড়ি ফিরে তা দেখে সুন্দর তো অবাক, সেও ভৎসর্ণা করে ওকে। এ বড় বাড়াবাড়ি হচ্ছে না? এটা গেরস্থ বাড়ি তো ভুললে চলবে না। মাঘের প্রথম দিকে পিসি শাশুড়ির গুরুপুত্র কন্দর্প গোসাই এলেন। তিনি এখানে এলে বরাবর এ বাড়িতেই থাকেন। এখান থেকেই অন্যান্য শিষ্যের বাড়ি খবরাখবর দেন, এই তার নিয়ম। এবারেও কদিন থাকবেন বলেই চেঁকে বসেছিলেন। বছর ৩০-৩৫ বয়স, সুশ্রী চেহারা, সুকণ্ঠ। প্রতিদিন সন্ধ্যায় আসর বসে, কীর্তন হয়, ভাগবত পাঠও হয়, আলোচনাও হয়, শিষ্য শিষ্যা আসে বিস্তর। এরই ফাঁকে কন্দর্প টের পান রাধুর গুণের কথা। তার গান ও পাঠ শুনতে শুনতে ওর চোখ দুটি যেন ভক্তিতে ভাবে তদ্গত হয়ে ওঠে, তাও তিনি লক্ষ্য করেছেন। তিনি অনুরোধ করেন ওকে গাই। গান গাইতে পেয়ে রাধু যেন বেঁচে যায়। ওর সঙ্গে আলোচনা করতে পেয়ে যেন বহুদিনের নিরুদ্ধ নিঃশ্বাস পড়ে। কন্দর্প যত সাধুবাদ দেন, শাশুড়ির মুখ ততই কালি হয়ে ওঠে। ক্রমশ এদের ঘনিষ্ঠতা বাড়ে। এই একটু মুক্তির স্বাদ পেয়ে রাধুও ভুলে যায় সব। দিন রাতি দুজনের কথা, দুজনের গান গায়। সবাই কানাকানি করে, সন্দিগ্ধ হয়, কিন্তু কেউই কিছুই বলতে পারে না। সুন্দর সংশয় সন্দেহে জ্বলে মরে। অবশেষে একদিন থাকতে না পেরে অপমান করে স্ত্রীকে, কটু কথা বলে গোসাইকেও। গোসাইও স্নান মুখে তল্পিতল্পা নিয়ে বিদায় নেয়। আঘাত পায় রাধু। তুমিও আমাকে সন্দেহ করো? রাগে কাঁপতে কাঁপতে সুন্দর বলে, না, আমি বিশ্বাস করি তুমি ব্যভিচারিণী, তুমি বেশ্যা। দু হাতে কান ঢাকে রাধু। গরম শীষ যেন কে ঠেলে দেয় ওর দোকানে। নিশীতে দুর্যোগময়ী রাত্রে পাগলের মতো বেরিয়ে পড়ে রাধু অন্য কোথাও। আশ্রয়ে ওরা আজ এখানে আর নেই। তুর্বিসহ বন্দি দশায় একমাত্র যে অবলম্বন ছিল, সেও আজ তাকে ত্যাগ করল। আর কেন? ঠাকুরই বোধহয় ঘুচিয়ে দিয়েছেন তার বন্ধ। কোথায় যাবে? কেন, মা গঙ্গা তো আছেন। পাগলের মতো গিয়ে গঙ্গায় ঝাঁপ দিল সে। কিন্তু এর আগেও তো ঝাঁপ দিয়েছে অনেকে। ভক্তকে রাখবার জন্য বুঝি ভগবান সদা জাগ্রত, সদা সতর্ক। গঙ্গা ওর মূর্ছিত দেহ এনে ফিরিয়ে দিয়ে গেল উত্তর পাড়ার এক ঘাটে। ভোরবেলায় স্নান করতে এসে দেখল এক মহিলা। মহিলার প্রধান পেশা হলো আলতা পরানো, আজকাল প্রায় বন্ধ। তাই সে প্রকাশ্যে করে ঘটকালি আর গোপনে করে কুটনিগিরি। রূপের ডালি রাধুকে পড়ে থাকতে দেখে প্রথমে ভেবেছিল মরা, তারপর কাছে এসে নিঃশ্বাসে প্রশ্বাসে বুক উঠছে দেখেই বুঝতে পারল সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। একটা রিক্সা ডেকে এনে কোনো মতে তুলে বাড়ি নিয়ে এলো। রিক্সাওয়ালাকে বলল, আমার বোন জি, মুসবে ব্যায়াম আছে কিনা, না তো মুসা গেছে। বাড়ি গিয়ে জ্ঞান হলো। মিষ্টি কথায় ভুলিয়ে দুদিন রাখলে। রাধু বললে, আমাকে ছেড়ে দাও, বৃন্দাবনে যাব। ও মা, এই কি করে যাবে? তা বেশ, তো যাবে যাও। পাড়ার বানুয়ারি বাবু যাচ্ছেন, তার সঙ্গে যাও। তোমাকে তো একা ছাড়তে পারিনি, তাহলে পুলিশে খবর দিতে হয়েছে একটা। ঠিক ভয় নয়, হাঙ্গামের ভয়ে রাধু চুপ করে গেল।
বেশ তো, বানোয়ারি বাবুরা যখন যাবে সেই সঙ্গেই যাওয়া যাবে। বানোয়ারি বাবু এক প্রৌঢ় মারোয়ারি। মোটা টাকার বিনিময়ে রাধুকে ভুলিয়ে ওর বাগান বাড়িতে পৌঁছে দিয়ে এলো সেই মহিলা। নির্জন বাগান বাড়ির রুদ্ধ শয়ন ঘরে কামাতুর পুরুষের সামনে এসেও বিচলিত হলো না রাধু। সব ব্যাপারটা বুঝে নিয়ে এসে বলল, দাঁড়ান, বসুন স্থির হয়ে, আমি আপনার কাছে যাচ্ছি। তারপর কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলল, আচ্ছা, ঠিক করে বলুন তো, আমি তো প্রথম নই। এমন ঢের ভোগ করেছেন, কিন্তু আশা মিটেছে কি তবে? কিছুতেই যখন তৃপ্তি পান না, তৃষ্ণা যখন মেটে না, তখন এই অংশবৃত্তি কেন করেন? কি ভোগ করতে চান? এই দেহটা? এমন তো বহু দেহই ভোগ করেছেন, বিশেষ তফাৎ আছে কি? অথচ কত নিচে নেমেছেন ভেবে দেখুন। এর জন্য কিছু দুশ্চিন্তা, কিছু উদ্বেগ, এ তো ভোগ করতেই হয়। অথচ এমন জিনিস আছে যাতে সত্যি তৃপ্তি পাবেন, তৃষ্ণা মিটবে, বুক জুড়িয়ে যাবে। বসুন, আজ আপনাকে আমি গান শোনাবো। পয়সা দিয়ে গান বহু শুনেছেন বানোয়ারি বাবু, কিন্তু এমন গান তো কখনো শোনেননি। ওর বুকের মধ্যে কেমন হতে লাগলো, দু চোখ ভরে জল চলে এলো যখন শুনলেন, तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहि क्यों तरसाओ। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहि क्यों तरसाओ। बिरहा भी था लागे और अंबर, बिरहा भी था लागे और अंबर, सो तुम आयो बुझावो। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहि क्यों तरसाओ। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहि क्यों तरसाओ। সমস্ত রাত ধরে চলল এই লীলা। গানের পর গান গায় রাধু, তন্ময় হয়ে আর তন্ময় হয়ে শোনে বানোয়ারি। ভোর হতে দুহাত জড়ো করে বললে, তুমি আমার নবজন্ম নিলে, আজ থেকে তুমি আমার মা জননী। চলো মা, তোমাকে আমি নিজে বৃন্দাবনে পৌঁছে দিয়ে আসি। না বাবা, আমি একাই যাব। তুমি শুধু আমায় একটা টিকিট কিনে দিও। হাওড়া স্টেশনে গাড়ির জন্য বসে অপেক্ষা করছে। হঠাৎ দেখা হয়ে গেল কন্দর্প গোসাইয়ের সঙ্গে। গোসাই বললে, একবার আমার আশ্রম হয়ে যাবে, কুঞ্জবিহারীকে তোমার গান শোনাবেন ভাই রাধারানী। চলুন। বলে সহজেই ওর সঙ্গে চায় রাধু। বীরভূমের এক গ্রামে ওদের আখড়া, পরিপাটি ঠাকুর বাড়ি। অনেকদিন পরে পরিচিত পরিবেশে প্রাণ জুড়িয়ে যায় রাধু। সে মেতে ওঠে সেবায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত, ঘুম ভাঙানো থেকে ঘুম পাড়ানো পর্যন্ত বিশ্রাম নেই। কিন্তু তবু ও একমন হতে পারছে কই? এই কি করলে ঠাকুর? তবু কেন থেকে থেকে এই নিষ্ঠুর, এই মধুর মুখী চোখে ভেসে ওঠে? কেন মনে হয় লোকটা বড় অসহায়? তার দিকটাও ওর ভাবা উচিত ছিল। মালা গাঁথতে গাঁথতে কেন মনে ভেসে ওঠে সুঠাম একটি গলা, সাদা পাঞ্জাবি জামার ফ্রেমে আটা, ঈষৎ রৌদ্রদত্ত অথচ গৌর। চন্দন ঘষতে গেলে সেই শ্বেদসিক্ত প্রশস্ত ললাটের স্বপ্ন দেখে কেন? আজও কি পরীক্ষা বাকি আছে ঠাকুর? অবশেষে একদিন কন্দর্পকে বললেন, না দাদা, আমাকে ছুটি দিন, আমি বৃন্দাবনেই যাব।
অনিচ্ছাতেও ছুটি দিতে রাজি হয় কন্দর্প, কিন্তু শেষ মুহূর্তে ওর ভেতরের পশু তার ক্লেদাক্ত লালাই তার রসনা বার করে ওকে সবলে বুকে টেনে নিয়ে কন্দর্প বলে, আমি ভালোবাসি তোমাকে রাধা, আমি কখনো ছেড়ে দেব না তোমাকে। রাধু বিচলিত হয় না, টানাটানিও করে না, শুধু শান্ত কণ্ঠে বলে, তুমি কি আমাকে তেমনই ভালোবাসো যেমন আমার প্রাণের ঠাকুর বেসেছিল শ্রীমতীকে, যে প্রেমে তিনি গৌর হয়ে হরে কৃষ্ণ করে সারা জন্ম কেঁদে কেঁদে বেড়ালেন? তা যদি বেঁচে থাকো তাহলে আমার দেহটাকে ধরে রাখতে চেও না। প্রেমই তো সব, প্রেমেই তো প্রেমের তৃপ্তি। আর যদি তা না বাঁচতে পারো তাহলে ভালোবাসার কথা বলবার তোমার অধিকার নেই। আর তাহলে আজ এখন যা করতে যাচ্ছ সেটা হবে ব্যভিচার। তুমি গুরু, তুমি গোসাই, তুমি কুঞ্জবিহারীর সেবক, তুমি এত নিচে নেমো না। মন্ত্রমুগ্ধের মতো কন্দর্প গোসাই ছেড়ে দেয় ওকে, মাথা হেঁট করে বসে থাকে। স্মিত প্রসন্ন হাস্যে ওর দিকে চেয়ে গুনগুন করে গায়ে রাধু। একটু পরে হাত জোড় করে কন্দর্প বলে, দিদি দিদি তুমি ক্ষমা করে দাও আমাকে। ওর হাত দুটো ধরে ফেলে রাধু বলে, ছি, আমরা যে দুজনেই একই পথের পথিক, একই লোকের সেবক। তবে আর 2 দিন থেকে যাও, আমার কুঞ্জবিহারীকে তোমার সেবা দিয়ে যাও। তোমার সঙ্গে তোমার সহচর্য পেয়ে ভালোবাসতে শিখেছি আমি আমার প্রাণের ঠাকুরকে। বলো যাবে না? বেশ তো, তুমি বলো তো থাকবো। তিনি যেখানে আছেন সেই তো বৃন্দাবন। বোঝা গেল কিশোরী মোহন এই কুঞ্জবিহারী রূপেই সেবা চান। রাধুর সেবার আর তার মধুকণ্ঠের খ্যাতি ক্রমে দূরে দূরান্তরে ছড়িয়ে পড়ল। কন্দর্প গোসাইয়ের আশ্রমেও লোকের ভিড় হতে শুরু হলো। বহুদিন পরে এই আখড়া ভক্তির পদরেণুতে আবার তীর্থ হয়ে উঠল। রাধু সেই ঝড় ঝড়ের রাত্রে এক বস্ত্রী গৃহত্যাগ করার পর সুন্দরের আর শান্তি রইল না। সেও একটু পরেই বেরিয়ে পড়েছিল স্ত্রীকে খুঁজে ফিরিয়ে আনতে, কিন্তু বোধহয় দুর্যোগের জন্যে দেখতে পায়নি। সেদিন সেই রাত্রে কোনো জেলে নৌকা থেকে বিদ্যুতের আলোয় দেখেছিল এক ভদ্র ঘরের মেয়েকে জলে ঝাঁপ দিয়ে পড়তে। কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়ল। ক্রমে সুন্দরের কানেও উঠল। সে খোঁজা বন্ধ করল। তার আর সন্দেহ রইল না যে ওই মেয়ে লোকটি রাধু। কিন্তু চোমের হাতে দিয়েও নিশ্চিন্ত হলেও শান্ত হতে পারল না। 3 রাত বুকের মধ্যে হু হু করে ওর, অন্ন জল বিষ হয়ে ওঠে। অফিসে যাওয়া ছেড়ে দিল, বাড়িতে থাকাও অসহ্য। তাই ছুটে গিয়ে গঙ্গার ধারে বসে থাকে। ওর মুখের চেহারা দেখে মা পিসিমার বুক শুকিয়ে যায়, কিন্তু কি করবে ভেবে পান না। এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন সুন্দরের হাতে একটা হারানো কাগজ এসে পড়ল। বৈষ্ণব তত্ত্বের সাপ্তাহিক কাগজ। তাতে বড় বড় করে খবর দেওয়া হয়েছে যে বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রাসপুর গ্রামের আখড়ায় এবার ফুলদোল উপলক্ষে প্রায় 10,000 লোক এসেছিল। মন চিরা ও মুরকির মালসা ভোগ দেওয়া হয়েছে। এছাড়াও ভক্তরা যে সব জিনিস এনেছেন পুজোর জন্য আজও তা স্তূপীকৃত হয়ে পড়ে আছে। এবার এখানে এত লোক সমাগম হওয়ার কারণ প্রধানত রাধারানী মার মধুকণ্ঠের কীর্তন ভজন। এই ভক্তিমতী তরুণী মহিলার সেবা ও সঙ্গীতের খ্যাতি এতই ছড়িয়ে পড়েছে, বহু দূর দূরান্ত থেকে অনেক বৃদ্ধ ভক্ত ছুটে আসছেন একে দর্শন করতে। রাসপুরের আখড়া, কন্দর্প গোসাইয়ের আখড়া, রাধারানী মা, কীর্তন ও ভজন। তবে কি ওদের সন্দেহই ঠিক? ব্যভিচারিণী রাধু গঙ্গায় ডোবেনি, কালা মুখ নিয়ে গিয়ে কন্দর্প গোসাইয়ের ওখানে উঠেছে।
তীব্র ঈর্ষার বিষে নীল হয়ে ওঠে সুন্দর। চালায় ছটফট করে পাগলের মতো ব্যর্থ ছোটাছুটি করে শুধু খানিকটা। কিন্তু প্রথম আঘাতের তীব্রতা কমতে ঈর্ষার চেয়ে ভালোবাসাই তার বড় হয়ে ওঠে। গঙ্গার তীরে বসে ভাবতে ভাবতে গঙ্গার ধারার বুকে ফুটে ওঠে ভক্তিমতী এক কুমারী মূর্তি। ফুটে ওঠে তদ্গত প্রাণা কল্যাণী স্ত্রীর ছবি। নির্মল উজ্জ্বল মুখ, সহজ দৃষ্টি। এই মুখে পাপ? না না, তা সম্ভব নয়। আরও যখন বেলা যায় তখন মনে মনে স্বীকার করতে বাধ্য হয়, যে পাপই সে করুক না কেন, স্ত্রীকে ত্যাগ করতে পারবে না সুন্দর। রাধুকে তার চাই, না হলে এই জীবনের কোনো মূল্য নাই। সে সেই দিনই ছোটে কীর্ণাহারের দিকে। এধারে রাধুর দ্বন্দ্ব চলছে অবিরত নিজের মনের সঙ্গে। যত সে বেশি করে সেবায় মন দেয়, ততই দেখে যে সুন্দর আছে সে মন জুড়ে। পাথরের দেবতাকে যা দিতে চায় তা মানুষ দেবতাকে দিলে বেশি খুশি হতো। সে কাঁদে আর মাথা কোটে দেবতার কাছে। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहे क्यों तरसाओ। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहे क्यों तरसाओ। बिरहा भी था लागे और अंबर, बिरहा भी था लागे और अंबर, सो तुम आयो बुझावो। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहे क्यों तरसाओ। तुम्हारे कारण सब सुख छोरा, अब मोहे क्यों तरसाओ। এমন সময় একদিন সত্যি সুন্দর এলো। চলো রাধু, তোমাকে নিতে এসেছি। যদিও এই কণ্ঠস্বরের জন্য, এই শব্দ কটির জন্যই সমস্ত মন ওর লালায়িত হয়েছিল, তবু এতদিনের নিরুদ্ধ অভিমানী বুক ফেটে বেরোল। তুমি ফিরে যাও, আমি যাব না। মিনতি করে সুন্দর। শেষে বলে, তুমি কি তাহলে আমাকে ত্যাগ করবে? রাধু উত্তরে গেয়ে ওঠে, मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। जाके सर मोर मुकुट मेरो पति सोई। मेरो तो गिरिधर गोपाल दूसरों न कोई। সুন্দর হতাশ হয়ে অপেক্ষা করে। স্নান আহারের আয়োজন করে দেয় আখড়ার লোক। রাধুও বসিয়ে খাওয়ায়, কিন্তু তবু যেতে রাজি হয় না। সুন্দর ক্লান্ত মন্থর পায়ে এক সময় গিয়ে গরুর গাড়িতে ওঠে। সুন্দর চলে যাওয়ার পরই রাধু ঠাকুরের ঘরে ঢোকে। সে চোখ বুজে কুঞ্জ বিহারীকে ধ্যান করতে যায়, কিন্তু দেখে সুন্দর। চোখ চেয়ে তাকায়, দেখে বিগ্রহ নেই। সে জায়গায় সুন্দর বসে চিৎকার করে ওঠে, এ আমার কি হলো? বৃদ্ধ বাউল গায়ক শ্রীদাম বাবাজি কদিন আখড়ায় এসেছেন। তিনি হেসে উঠলেন, বেটি, ভালোবাসতে চাস আমার ঠাকুরকে? অভিমান ত্যাগ করতে পারিসনি? আমার রাধারানী কি সবকিছু বিলিয়ে দেননি তার কাছে? লজ্জা, মান, অহংকার, অভিমান সব? তুই ভালোবাসবি
আবার এগুলোও পুষে রাখবি? দেখ দেখি মা, ও তো সব ভুলে ছুটে এসেছে তোর তোরে ভিখিরি হয়ে। ওরই পায়ে আছড়ে পড়ে রাধু। কি করব তুমি বলে দাও বাবাজি। মানুষকে ভালো করে ভালোবাসতে পারলি না মা? কোন অহংকারে ভগবানকে ভালোবাসতে চাস? ও অসমাপ্ত ভালোবাসা তো ভগবান নেবে না। যা মা, তুই স্বামীর কাছেই ফিরে যা। তাকেই যদি ভালোবাসতে পারিস শ্রী রাধা যেমন বেসেছিলেন শ্রীকৃষ্ণকে, তাহলে দেখবি সেই ভালোবাসাই ওর কাছেও পৌঁছে গেছে। স্বামীকে ভালোবেসে চণ্ডীদাস শ্রী রাধিকার প্রেম উপলব্ধি করতে পেরেছিলেন। রাধুর মনে পড়ে যায় আর বাবার কথাগুলো। যে মালা গেঁথেছিল কুঞ্জবিহারীর জন্য, সেই মালা নিয়ে উঠে পড়ে সে। সবাই হা হা করে উঠে, কোথায় চললে, কোথায় চললে? মাঠ ভেঙে আর ডিঙিয়ে ছোটে রাধু। এই মালা আমার কুঞ্জবিহারীকেই পরাতে যাচ্ছি। গরুর গাড়ি আর কত দূর যাবে? ছুটে গিয়েই ধরতে পারবে সে।